আজকে আমরা শিখবো অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, এটা ফরেক্স এর জন্য। এবং অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারে চারটা জিনিস থাকে, মানে দুইটা জিনিস থাকে। যেমন একটা থাকে ইন্টারমিডিয়েট টার্ম হাই, আর একটা থাকে ইন্টারমিডিয়েট টার্ম লো, মানে আইটিএস মানে হাই, আইটিএল মানে লো, আইটিএস আইটিএল, ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো। আরেকটা হলো শর্ট টার্ম হাই মানে এসটিএস, আরেকটা হলো শর্ট টার্ম লো এসটিএল, মানে আইটিএস আইটিএল এসটিএস এসটিএল। বুঝতে পারছেন যে শর্ট টার্ম আর হাই টার্ম। এই হলো মার্কেট। তো সর্বপ্রথম শিখবো ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো। আমরা কি আইডিএম শিখছি না? আইডিএম যে আমরা সুইং খুঁজি, আইডিএম এর যে সুইং, সেম এখানেও সুইং খুঁজতে হবে আমাদের, ভ্যালিড সুইং। ধরেন মার্কেট ডাউন আপ, এই যে সুইং, এই সুইংটা ভ্যালিড কিনা। অবশ্যই আমরা জানি যে মার্কেট যখন আপে যায় তখন এর হাই ব্রেক করতে করতে যায় এবং লো ব্রেক করে না। তেমনি যখন আমরা আইডিএম যে বডিতে যখন ব্রেক করে তখন আমরা এই লোটাকে আইডিএম ধরে। সেম আইডিএম মানে একটা সুইং, আইডিএম এর একটা সুইং। সেম তেমন ভাবেই আইটিএস আইটিএল এর ক্ষেত্রে আমাদের ভ্যালিড সুইং খুঁজতে হবে, তারপরে আমরা এগুলো মার্ক করতে পারবো। তাহলে আমরা দেখি, যেমন এখানে যদি দেখি আমরা যে মার্কেট ডাউনে আসতেছে, মানে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এরকম তিনটা ক্যান্ডেল তৈরি হতো, মানে তৈরি হবে, মানে থ্রি ক্যান্ডেল ফরমেশন যেটাকে বলে। যে মার্কেট ডাউনে আসবে, এক নম্বর ক্যান্ডেল, দ্বিতীয় নম্বর ক্যান্ডেল এক নম্বর ক্যান্ডেলের নিচে থাকতে হবে, মানে নিচে লো তৈরি করতে হবে। তিন নম্বর ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেলের উপরে থাকতে হবে। বুঝতে পারছেন? যে মার্কেট যখন মানে থ্রি ক্যান্ডেল ফরমেশনের ক্ষেত্রে মার্কেট যখন ডাউনে আসবে, এক নম্বর ক্যান্ডেল এবং দুই নম্বর ক্যান্ডেল, এক নম্বর ক্যান্ডেলের নিচে থাকতে হবে দুই নম্বর ক্যান্ডেলের লো, এবং তিন নম্বর ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেলের লোর উপরে থাকতে হবে। মানে এই যে একটা সুইং, মার্কেট ডাউন আপ, এই কি একটা সুইং তৈরি করছে না? এবং এর উপরে কি বডিতে ব্রেক করছে না, যেটা আমরা আইডিএম শিখছি। তাহলে এখানে কি আমাদের সুইং তৈরি হয়েছে? এই সুইংটা হবে, মানে মার্কেট যখন অ্যাপ্লাই করব তখন আমরা এই সুইং এ এসটিএস বা আইটিএস আইটিএল এভাবে মার্ক করব। ঠিক আছে? তাহলে আপাতত আমরা সুইংটা দেখলাম, ডাউনের সুইং এভাবে, যে থ্রি ক্যান্ডেল যদি এভাবে করে তাহলে এই সুইংটা হবে ভ্যালিড, এবং এই সুইং এ আমরা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারের সবকিছু অ্যাপ্লাই করব। উপরে একটা বাইংটা দেখি, এটা হলো আপের ক্ষেত্রে, এটা হলো ডাউনের ক্ষেত্রে। ডাউনের ক্ষেত্রেও সেম, যে মার্কেট যখন উপরে যাবে, এক নম্বর ক্যান্ডেল এবং দুই নম্বর ক্যান্ডেল, এক নম্বর ক্যান্ডেল হাইয়ের উপরে ক্লোজ দেবে। এই যে এক নম্বর ক্যান্ডেলের সুইং এর হাই এবং দুই নম্বর ক্যান্ডেলের সুইং এর হাই, মানে এর উপরে কি দুই নম্বর ক্যান্ডেলের সুইং, এবং তিন নম্বর ক্যান্ডেলের সুইং দুই নম্বর ক্যান্ডেলের নিচে হতে হবে এভাবে। তাহলে এখানে একটা সুইং কি আমরা পাইতেছি, এভাবে একটা সুইং। তাহলে এই সুইংটা হবে আপনার ভ্যালিড সুইং, এবং এই যে দুই নম্বর ক্যান্ডেলের নিচে বডিতে ব্রেক করতে হবে, তাহলে এই সুইংটা আমাদের ভ্যালিড সুইং। আইডিএম যেমন সুইং আমরা খুঁজি, তেমন এভাবে আমরা সুইং খুঁজবো। ঠিক আছে?
তাহলে এখন আমরা শিখবো যে আইটিএল এবং আইটিএস। তাহলে আপেরটা একটু দেখি। আপের ক্ষেত্রে আপনার আমি যদি একটু আরেকটু বোঝাই, আইটিএস আইটিএল এর ক্ষেত্রে এই যে একটা সুইং, এটা কিন্তু আমাদের একটা সুইং, এটা আমাদের একটা সুইং। এইভাবে আইটিএস আইটিএল এর ক্ষেত্রে তিনটা সুইং তৈরি হবে। যেমন মার্কেট ডাউন আপ, এটা কি একটা সুইং, এই যেটা, এবং মার্কেট ডাউন আপ দুটা সুইং, মার্কেট ডাউন আপ তিনটা সুইং। মানে এটাকে ইয়া বলে না, ওই যে চার্ট প্যাটার্নে কি হয়েছে এটা জানি না, চার্ট প্যাটার্নের মধ্যে কিন্তু একটা ইয়া হয়েছে, হেড এন্ড শোল্ডার। ওকে, আমরা তো এগুলো করি না সেটা কেমন। তাহলে যদি দেখি এখানে যে আমরা সুইংটা, এই সুইংটা কি এখানে আমার হয়েছে, এখানে একটা সুইং, এবং সেম ভাবে যদি দেখি এখানে তিনটা ক্যান্ডেল মিলায়, হ্যাঁ এখানে তিনটা ক্যান্ডেল মিলায়, মানে এই তিনটা ক্যান্ডেল মিলায় হয়েছে একটা সুইং, ঠিক না, এই তিনটা ক্যান্ডেল মিলায় হয়েছে একটা সুইং। এবং সেম এখানে আরেকটা সুইং তৈরি করছে তিনটা ক্যান্ডেল মিলাইয়া, এবং এখানে আরেকটা সুইং তৈরি করছে তিনটা ক্যান্ডেল মিলায়, মানে এরকম। তাহলে যদি সেম জিনিস এখানে যেমন একটা লো দুইটা লো তিনটা লো, এখানেও সেম ভাবে এখানে তিনটা ক্যান্ডেল একটা লো, তিনটা ক্যান্ডেলের দুইটা লো, তিনটা ক্যান্ডেলের 3 নাম্বার লো, ঠিক আছে। তাহলে সেম যদি এখানে দেখি লো, মানে হাই লো হাই, হাই লো হাই, কি করছে এর যে লো, এই লোটা হয়ে যাবে আই আইটিএল বড় গেল আইটিএল, মানে শর্ট টার্ম না ইন্টারমিডিয়েট টার্ম লো, ঠিক আছে, ইন্টারমিডিয়েট টার্ম লো। এবং সেম ভাবে যদি ডাউনেরটা দেখি, মার্কেট আপ ডাউন একটা সুইং, মানে 3 ক্যান্ডেলের একটা সুইং, দেন আপ দেন ডাউন, 3 ক্যান্ডেল আর একটা সুইং, মানে হাই দেন আপ দেন ডাউন করছে। যদি এভাবে হয় 3 ক্যান্ডেল ভাবে, তাহলে আমাদের এটা উপরেটা কি হবে বলেন তো, যেহেতু এটা আইটিএল, তাহলে উপরেটা হবে আইটিএস, ইন্টারমিডিয়েট টার্ম হাই, আই টি এস, ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো, দেন এখানেও 3 ক্যান্ডেল সুইং, এখানেও 3 ক্যান্ডেল সুইং, এখানেও 3 ক্যান্ডেল সুইং, সেম জিনিস ভাবে এর উপরে ক্লোজ হতে হবে, এর উপরে ক্লোজ দিতে হবে, মানে তিনটা সুইং তৈরি করতে হবে তিনবার, মানে 3 ক্যান্ডেলের এখানে তিনটা এখানে তিনটা, 6টা তিনটা 9টা। যদি এভাবে করে সেক্ষেত্রে নিচে হবে আইটিএল, উপর হবে আইটিএস। ক্লিয়ার? এটা কিন্তু হেভি কঠিন, আইডিএম এর মতো। তাহলে এখানে দেখেন আমি বোঝাইছি, যেখানে 3 ক্যান্ডেলের এটা আমার একটা সুইং, ঠিক আছে, এবং আবার 3 ক্যান্ডেল এর লোর নিচে এই আর একটা সুইং, মানে 2 নম্বর সুইং, এবং এর উপরে ক্লোজ দিয়েছে, এটা আমার 3 নম্বর সুইং, ঠিক আছে। যখন আমি তিনটা সুইং পেলাম, সেই ক্ষেত্রে এটা হইল কি আইটিএল। এইভাবে হইতে হবে, এভাবে তিনটা সুইং, এভাবে তিনটা সুইং, এভাবে তিনটা সুইং, এভাবে তিনটা সুইং হইতে হবে। ট্রেনের সর্বোচ্চ লোড যে, মানে এখানে তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তেমন ভাবে আমরা যদি দেখি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, দেন এটা 3 নম্বর, ঠিক আছে। এভাবে যদি সুইং তৈরি করে, দেন এর দ্বিতীয় নাম্বার যে সুইংটা থাকবে সেটা হবে আইটিএল, ইন্টারমিডিয়েট টার্ম লো। বুঝছেন? বুঝতে পারছি। ওকে, তাহলে
এটা দেখলাম আপের। এখন ডাউনেরটা একটু দেখি। ডাউনেরটাও সেম, একদম সেম। প্রথম একটা সুইং তৈরি করবে এবং এর উপরে আরেকটা সুইং তৈরি করবে 3 ক্যান্ডেল, ঠিক আছে, এবং এর নিচে আর একটা সুইং তৈরি করবে, একটা সুইং তৈরি করবে, দেন এর উপর আর একটা সুইং তৈরি করবে, এবং দেন এর নিচে আর একটা সুইং তৈরি করবে। যদি আবার 3টা সুইং তৈরি হয়, দেন দ্বিতীয় নম্বর সুইং এ হবে ITH, মানে ইন্টারমিডিয়েট টার্ম হাই, ঠিক আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তাহলে এখন এটা শিখলাম ITH ITL। এখন আমরা দেখি যে শর্ট টার্ম হাই শর্ট টার্ম লো কি, ঠিক আছে। শর্ট টার্ম হাই শর্ট টার্ম লো হলো 3 ক্যান্ডেলের একটা সুইং। 3 ক্যান্ডেল একটা সুইং তৈরি করে, এটা হবে শর্ট টার্ম হাই। ওকে, তাহলে STH, এবং যদি আপের একটা সুইং তৈরি করে এভাবে, এর লো হবে শর্ট টার্ম লো, মানে 3 ক্যান্ডেলের অনলি একটা সুইং, STL। ওকে, আর আমরা STH আর ITL এর মধ্যে শর্ট টার্ম যে হাই লো সেটা খুঁজবো, যে মানে বড় যে সুইংটা সেটা হবে ধরেন ITH ITL। যখন আমরা উপরে একটু দেখাই, মার্কেট ডাউন সুইং, দেন আরেকটা সুইং, দেন উপরে, দেন নিচে, এই করলো আপনার শর্ট টার্ম লো, দেন মার্কেট উপরে, দেন মার্কেট ডাউন, উপরে, ডাউন, নিচে। তাহলে এটা কি করলো? এটা হলো শর্ট টার্ম লো, আর উপরে হলো শর্ট টার্ম হাই। এই যে শর্ট টার্ম লো শর্ট টার্ম হাই এর মধ্যে এটা তো এখানে হলো ইন্টারমিডিয়েট টার্ম হাই ইন্টারমিডিয়েট টার্ম লো, এর মধ্যে শর্ট টার্ম হাই শর্ট টার্ম লো খুঁজবো, ঠিক আছে। এই যে এগুলো খুঁজবো, মানে ITH ITL এর ভেতরে STH STL খুঁজবো। বুঝতে পারছেন? আপাতত আমরা তো ক্লিয়ার কিছুই পাই নাই, কিন্তু দেখতে থাই, যা দেখাইতেছেন একটু বুঝতে পারছি। আচ্ছা, এটা খুবই কঠিন, বুঝছেন। IDM এর মধ্যে যদি সুইং না ধরতে পারেন সেক্ষেত্রে বুঝতে পারবেন না। সুইং তৈরি হইতে হবে, দেন আপনার যেটা ITH ITL 3টা সুইং তো মানে 3 ক্যান্ডেলের 3টা সুইং যদি তৈরি করে সেক্ষেত্রে ITH ITL হবে, এবং STH STL হবে এর ভিতরে, মানে একটা সুইং, 3 ক্যান্ডেলের একটা সুইং। ওকে, তাহলে আমরা একটু ফুল একটা ডায়াগ্রাম দেখি। এখানে একটা ডায়াগ্রাম ড্র করলাম। এখানে যদি দেখি, এখানে আপনারাই বলেন, একটা সুইং, 2টা সুইং, 3টা সুইং করছে? জি জি। তাহলে যখন 3টা সুইং হয়েছে, মানে কি আমরা বড় যে সুইংটা, হ্যাঁ, তাহলে বড় সুইং এ আমরা এখানে কি করব, কিসে যেহেতু ITL। ওকে, এবং এখানে দেখতেছি মার্কেট উপরে যাচ্ছে কিন্তু 3 সুইং তৈরি করতেছে না, মানে 3টা সুইং তৈরি করতে, একটা এর নিচে কিন্তু আসে নাই, এটা হাই করছে কিন্তু এর নিচে কিন্তু ক্লোজ দেয় নাই, এই সুইংটা এভাবে হয় নাই। যখন হয় নাই সেক্ষেত্রে আমরা এখানে ITL লিখতে মানে ধরতে পারবো না, ঠিক আছে। তাহলে দেখতেছি যে এখানে আমার হয়েছে একটা সুইং, এর উপর আর একটা সুইং, দেন এর নিচে আর একটা সুইং, তাহলে এখানে হয়েছে না 3টা সুইং। তাহলে একটা সুইং, দেন 2টা সুইং, দেন 3টা সুইং। ওকে, তাহলে এটা যখন পাইছি উপরে কি হবে, ITH। তাহলে এখানে ITH পেলাম। ITH ITL যখন মার্কেট মানে আপে যাবে, বুঝলেন আমার কথা শুনেন,
যখন মার্কেট আপে যাবে তখন মানে আইটিএইচ ব্রেক করতে করতে যাবে মার্কেট, আইটিএল ব্রেক করবে না, মানে ওইটা রেখে রেখে যাবে। তখন যখন বুঝবেন যে আইটিএইচ ব্রেক করতে করতে উপরে যাচ্ছে, সেই ক্ষেত্রে বুঝবেন যে আমার মার্কেটে যে শিখছি না আমরা, মার্কেট স্ট্রাকচার বস, যে মার্কেট বুলিশ, বায়ার্স বুলিশ, ঠিক আছে, যখন এটা ব্রেক করতে করতে যাবে। এবং যখন আইটিএস তৈরি করবে, তৈরি করার পর মার্কেট নিচে আসবে। করতে করে যাবে। হ্যাঁ, আইটিএস তৈরি করার পর যে আইটিএস তৈরি করছে না, ওইটা তৈরি করার মার্কেট নিচে আসবে। কোথায় আসবে? এই সুইং এর মধ্যে একটা হায়ার টাইম ফ্রেমের পিওআই পর্যন্ত আসবে। আমরা দেই ধরেন এটা দেখবে, ফেলে দেবে, এটা এসে ধরেন একটা পিওআই, মানে যে কোনো ইয়া থাকতে পারে, অর্ডার থাকতে পারে। এবং এখান থেকে আবার সেম ভাবে থ্রি সুইং তৈরি হবে। দেখছেন থ্রি সুইং? এবং এই অর্ডার গুলোকে আমরা এমএসএস এর এন্ট্রি নেব বা ডিরেক্ট এন্ট্রি নেব। তাহলে যখন এখানে থ্রি সুইং তৈরি করছে, তাহলে এখানে সেম ভাবে আমার ইয়া হয়ে যাবে আইটিএল, আইটিএল 3 নম্বর সুইংটাতে এমএমএস হইব। এন্ট্রি আমরা পরে দেখি, আগে আমরা এটা দেখি। তাহলে এটা আমাদের আইটিএল, এবং কি করবে? আইটিএস ব্রেক করবে এবার, ঠিক আছে, মানে এটা আমাদের টার্গেট, এখান থেকে এটা আমাদের টার্গেট। তাহলে এখন মার্কেট যে আবার ডাউনে আসবে, অবশ্যই থ্রি সুইং তৈরি করে ডাউনে আসবে। যেমন একটা একটা দুই দুইটা দেন তিনটা করছে থ্রি সুইং। তাহলে এটা কি হবে আমার? যেহেতু উপরে এটা হবে আইটিএস, আইটিএস, ওকে। কি করবে? মার্কেট এটা তৈরি করার পরে মার্কেট ডাউন আসবে, কোন পর্যন্ত আসবে? এই যে কি বললাম যে একটা পিওআই নিতে হবে। পিওআই পর্যন্ত। যখন এখান থেকে আমাদের এন্ট্রি হবে কোন পর্যন্ত? টার্গেট আইটিএস পর্যন্ত টার্গেট, ঠিক আছে। এবং দেন মার্কেট তো ধরেন আমরা এখানে এন্ট্রি করবো, মার্কেট এখানে যাবে এবং এখানে দেখবো আবার যে থ্রি সুইং, তখন যখন থ্রি সুইং তৈরি করবে, দেন এর নিচে হবে কি বলেন তো, কি হবে? আইটিএল। আইটি আইটিএল, ওকে। কি করতেছে দেখেন তো, ও আইটিএল রেখে যাচ্ছে কিন্তু আইটিএস ব্রেক করতেছে। সেম আর ইয়া করলাম না, দেখাই থ্রি সুইং। ওই সেম সেম ব্রেকআপ স্ট্রাকচারের মতন, তাই না? হ্যাঁ, আইটিএস আইটিএল, এটা আরো কঠিন মার্কেট স্ট্রাকচার যেটা আমরা শিখছি এর আগে, ওইটা থেকে এটা কঠিন বেশি। তাহলে কি আমরা ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো পেলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এটি এ পর্যন্ত, ওকে। এবং এখান থেকে আমাদের এটি আইটিএস পর্যন্ত। এখানেও সেম কি করবে? তৈরি করার পর ও আসবে একটা পিওআই নিতে, দেন এখান থেকে আমাদের এন্ট্রি আইটিএস পর্যন্ত। কি আমরা বুঝতে পারছি আইটিএস আইটিএল? হুম, জি। ওকে, আমরা মার্কেটে যাইও দেখবো। ওকে, এখন আমরা এসটিএস এসটিএল দেখি, মানে শর্ট টার্ম হাই, শর্ট টার্ম লো। এটা কই দেখবো? আইটিএস আইটিএল এর ভিতরে দেখবো। যেমন দেখেন তো, এখানে একটা সুইং করছো না, একটা সুইং, সুইং করছে,
জি তাহলে কি করবে এই সুইংটা এই একটা পিওয়াই নিতে আসবে এখানে। এই পিওয়াই থেকে আমাদের এন্ট্রি হবে ছোট্ট করে, মানে এটা সবসময় কারণ এন্ট্রি নিতে পারবে। কি হবে শর্ট টার্ম হাই মানে এস টি এস। ওকে, সেম ভাবে যেহেতু এখানে একটা সুইং তৈরি করছে, এটা হবে এস টি এস, মানে যেহেতু আপে যাচ্ছে, যেহেতু কি বলেন তো শর্ট টার্ম হাই তৈরি করতে করতে যাবে, কি করবে সুইং তৈরি করবে, দেন মার্কেট নিচে আসবে, দেন এখান থেকে এন্ট্রি হবে। এটা কি আর দেখাবো? এবং এর নিচে কি রেখে যাবে এসটিএল, এসটিএল এসটিএল। ওকে, দেখেন তাহলে এটা আমার ছিল এসটিএস, এসটিএস, দেন কি মার্কেট এখান থেকে এন্ট্রি, এটাও এখান থেকে আমাদের এন্ট্রি, এভাবে। ঠিক আছে, এটা কি স্কাল স্ক্যালপিং, হ্যাঁ এটা স্ক্যালপিং। তাহলে এটা আমাদের ছিল কি এসপিএস, আর নিচে কি থাকবে এসটিএল, মানে এসটিএল সবসময় রেখে যাবে। সেম কনসেপ্ট, মানে হাই যেটা আইটিএস আইটিএল, যেমন আপে গেলে আইটিএল রেখে যাবে, যেমন শর্ট টার্ম হাই শর্ট টার্ম লোর ক্ষেত্রে এসটিএল রেখে যাবে। ওকে, বুঝতে পারছি আমরা? জি তাই একটু মার্কেটে দেয় বেশি ভালো হইতো। মার্কেটের জব ওই নেট কি হবে বলা যায়, এটা আপনি এনি টাইম যে কোনো টাইমে দেখতে পারেন। মানে যখন এগুলো অ্যাপ্লাই করবো আমাদের এগুলো লাগবে না, তাহলে আমরা এখান থেকে যাই। যেটা বলি, আমাদের প্রথম কি খুঁজতে হবে থ্রি সুইং। তাহলে এখানে যদি দেখি একটা সুইং, দুইটা সুইং এবং থ্রি সুইং। ওকে, এটা কিন্তু হয়েছে কিনা, এক নম্বর ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেলের নিচে আছে, তিন নম্বর ক্যান্ডেলের উপর আছে, সেম এক নম্বর ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেল নিচে আছে, তিন নম্বর ক্যান্ডেল উপর আছে, সেম এক নম্বর ক্যান্ডেল উপরে তিন নম্বর ক্যান্ডেল নিচে, মানে দুই নম্বর ক্যান্ডেল নিচে তিন নম্বর ক্যান্ডেল উপর আছে। কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? জি না, শুধু ডায়াগ্রামটা দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আটকাই রইছে, এর জন্যই তো আমিও কাইটে আবার ব্যাক করে আবার ঢুকলাম, দেই আটকানোই। এবার দেখা যায়। জি জি তাহলে আমি কি করলাম, একটা লো থেকে শুরু করলাম, শুরু করার পর আমার কি খুঁজতে হবে থ্রি ক্যান্ডেলের তিনটা সুইং খুঁজতে হবে। তাহলে এখানে আমি তিনটা সুইং পেলাম কিনা দেখেন তো, এক নম্বর ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেল নিচে, তিন নম্বর ক্যান্ডেল উপরে উপরে গেছে, তাহলে এটাকে আমার একটা সুইং। জি এবং এখানে যদি দেখি এক নম্বর ক্যান্ডেল দুই নম্বর ক্যান্ডেল নিচে, তিন নম্বর ক্যান্ডেল উপরে, তাহলে এটাকে আমার থ্রি ক্যান্ডেলের দ্বিতীয় নম্বর সুইং।
এবং এখানে যদি দেখি 1 নম্বর ক্যান্ডেল উপরে, 3 নম্বর ক্যান্ডেল নিচে, না 2 নম্বর ক্যান্ডেল নিচে, 3 নম্বর ক্যান্ডেল উপরে, তাহলে 3 ক্যান্ডেলের আরেকটা সুইং পেলাম। এবং এই সুইংটা দেখেন এর উপরেই আছে, দ্বিতীয় সুইং এর উপর আছে। তাহলে দ্বিতীয় সুইং এর উপরে থাকলে এটা আমরা যদি দেখি এটা আমার কি আছে, তাহলে এটা কি হবে? ITL। ওকে, তাহলে এখন ITL হলো, এখন আমার কি হবে যে ITH হবে। তাহলে এখানে দেখি মার্কেট যাচ্ছে, 3 সুইং করছে না, দেখেন এটা সুইং তৈরি করছে, এটা উপরে ঠিক আছে কিন্তু এর নিচে কিন্তু করে নাই, উপরে করছে। তাহলে করতে এখানে উপরে করছে, নিচে করে নাই। তাহলে দেখেন তো এখানে পাই কিনা একটা সুইং এর উপর আর একটা সুইং, এটা করে না, দেখছেন? সেম। তাহলে যাই, কোথায় করলাম, এখানেও করে নাই, দেখেন এখানে করছে একটা সুইং, দুইটা সুইং, 3 নম্বর সুইং হয়েছে। ক্যান্ডেল তো দুইটা করে আছে আর একটাই 3টা। আচ্ছা আমরা ধরি, দেখেন একটা 2 নম্বর ক্যান্ডেল উপরে থাকবে, 3 নম্বর ক্যান্ডেল 2 নম্বর ক্যান্ডেল নিচে থাকবে। সুইং দেখেন 1 নম্বর ক্যান্ডেল 2 নম্বর ক্যান্ডেল উপরে থাকবে, 3 নম্বর ক্যান্ডেল নিচে থাকবে। সেম 1 নম্বর ক্যান্ডেল এখানে যদি দেখি আমরা, এটা ধরবো 1 নম্বর ক্যান্ডেল, 1 নম্বর 2 নম্বর উপরে 3 নম্বর নিচে, তাহলে এটা কি ধরবো আমরা? হাই। যেহেতু হাই, এটা আমরা ধরবো ITH। তাহলে এখান থেকে যে উপরে যাব, অবশ্যই আমার বাম পাশে থাকতে হবে। বাম পাশে যদি থাকে ওটা তো আমার নতুন তৈরি হইলো, মানে মার্কেট নিচে আসবে। এটা ছিল আমার বাম পাশের ITH, এটা ছিল না, একটা সুইং, দুইটা সুইং, 3 নম্বর সুইং। তাহলে এইখান থেকে যদি আমরা এন্ট্রি নেই, আমাদের টার্গেট থাকে, এটা আমি পরে দিই, এটা আমি একটু পরে দিই, আগে প্রথমটা ক্লিয়ার করি। দেন নিচ থেকে টার্গেট কি ওর, এটা কমপ্লিট করবে, ITH কমপ্লিট করবে, যেহেতু ITL তৈরি করছে, ঠিক না? এখানে তো যেহেতু ITL তৈরি করছে, ও কি করবে এখন? ITH তৈরি করবে। দেন মার্কেট যখন আবার নিচে আসবে, দেন ITH তৈরি করবে, দেন মার্কেট নিচে আসার পর ITL তৈরি করবে, এবং ITL তৈরি করার পর ITH ব্রেক করবে। এটাই তো আমরা শিখছি। তাহলে এর মধ্যে আমরা কি দেখবো যে STH STL। তাহলে এখান থেকে আবার আমি শুরু করি, যেহেতু আমার ITL থেকে ITH কমপ্লিট। যদি আমরা দেখি এই বাম পাশে কি আছে, দেখেন একটু বড় টাইম ফ্রেমে গেলে, এখানে দেখবেন যে ওয়াটার ব্লক, এখানে যেহেতু ওয়াটার ব্লক আছে, এটা বড় টাইম ফ্রেমে এখানে ওয়াটার ব্লক। আমি একটু 1 আওয়ারে যাই, দেখাই দিই সম্ভব। এখানে যদি দেখি, এটাই তোমার ওয়াটার ব্লক, ঠিক না? আর একটু হাইট টাইম ফ্রেমে যাই, দেখাই আপনাদের। হাইট টাইম ফ্রেমে গেলে দেখেন এই ওয়াটার ব্লকটা এখানে চলে আসুন, এভাবে আসে কিনা? যখন আমরা ন্যারেটিভ, ফ্যাক্টাল এগুলো শিখবো তখন আমরা বলি। 30 মিনিট যাই, একটু ফিল্টার করি। এভাবেই ধরি, চলে। তাহলে এখানে আমাদের এন্ট্রি দেবে MSS করার পর, দেন আমাদের টার্গেট STH। ওকে, এটা আমাদের ITL, দেন ITH কমপ্লিট, এবং এর মাঝে আমরা এখন STH STL খুঁজি। ওকে, চলো। এখানে MSS কই তৈরি হইছে?
এখান থেকে এন্ট্রি নিলেন, যদি আরো সামনে থেকে না হবে 5 মিনিটে যাইতে দেয়, আমি দেখাচ্ছি। আমরা এন্ট্রি নেব অবশ্যই মেসেজ করার পর। করছে লাস্ট যে হাইটা তৈরি করছে এটার উপরে। এটার উপরে এমএমএস এমএমএস তৈরি হয়েছে। এমএমএস মানে এমএমএস মতো এমএসএস এমএসএস, তাহলে এটা তো না, আমাদের এই যেটা। ওকে, এন্ট্রি পাইছেন? এখান থেকে এন্ট্রি, টার্গেট কই? টার্গেট আমার আইটিএস। আইসি ওকে, এখন এর মাঝে আমরা আসি কি জানো, শর্ট টার্ম হাই শর্ট টার্ম লো। এটাকে আমরা পেলাম যে আইটিএস এর এন্ট্রি। এখন আমরা যাই 15 মিনিটে, এটা আপনি 5 মিনিটে করবেন। শর্ট টার্ম যেহেতু যেহেতু এটা আমার 15 মিনিটে ছিল, এটা আমরা 5 লোয়ার টাইম ফ্রেম করি। এনি টাইম, যে কোনো টাইম ফ্রেমে দেখতে পারবেন। এটা কেটে দিই, এখন যাই। আমরা কি করব, স্ক্যালপিং যেটা সেটা করতে করতে যাবো, মানে শর্ট টার্ম হাই শর্ট টার্ম লো এন্ট্রি নিতে নিতে যাবো। ওকে, যাই। তাহলে অবশ্যই আমার উপর একটা সুইং তৈরি হইতে হবে, যেহেতু আমরা আপে যাচ্ছি। এদিকে আমার সুইং তৈরি হয়েছে, এটা শর্ট টার্ম হাই হয়েছে। যে শর্ট হাই হয়েছে। তাহলে এর নিচের কোন একটা পিওয়াই থেকে দেন মার্কেট উপরে যাবে, ডিরেক্ট এন্ট্রি। আর এটা আমার শর্ট টার্ম হাই পর্যন্ত আমাদের টার্গেট, মানে স্ক্যালপিং এস টি এস। আর যেহেতু এখানে আমাদের এন্ট্রি হবে, দেন মার্কেট ঢোকা মাত্রই এন্ট্রি। এখানে কোনো এমএসএস তো কিভাবে ধরবেন, শর্ট টার্ম স্ক্যালপিং। এবং এর নিচে কি থাকবে, শর্ট টার্ম লো। তাহলে এস টি এল, ঠিক আছে। তাহলে আবার আমার দেখতে হবে এখানে কি করছেন, সুইং তৈরি হয়েছে। এখানে একটা সুইং তৈরি হয়েছে। সুইং দেন মানে কি করবো, শর্ট টার্ম হাই তৈরি করবো। মার্কেট কি করবে, নিচে আসবে। নিচে আসার পর আমাদের একটা যে কোনো একটা পিওয়াই থাকবে, দেন এটা শুধু এফবিজি অর্ডার ব্লক। এটা তো আপনারা শিখছেন, আপনারা পারেন। আমি শুধু ড্র করে আপনারা দেখেন আর বলেন, আপনারা নিজেরাই বলেন। তাহলে এস টি এইচ, তাহলে তাহলে এখান থেকে আমার এন্ট্রি হবে কোন পর্যন্ত, এসটিএস পর্যন্ত। এসটিএস পর্যন্ত আছে অর্ডার ব্লকের নিচে। অর্ডার ব্লকের নিচে যখন আমার এসটিএস কমপ্লিট, এর নিচে কি থ্রি সুইং, এই যে দেখছেন থ্রি সুইং। তাহলে না না, এখানে শেপ না, এগুলো থেকে যাবে এস টি এল। ওকে, যাচ্ছে কিন্তু মার্কেট যাচ্ছে, আমাদের এন্ট্রি দিতে দিতে যাচ্ছে। এটা স্ক্যালপিং খুবই ভালো কাজ করে। যদি আপনি শর্ট টার্ম হাই শর্ট টার্ম লো ধরতে পারেন, এবং মার্কেট আপনি যখন বুঝতে পারবেন যে হ্যাঁ এখন আমার মার্কেট শর্ট টার্ম ইন্টারমিডিয়েট টার্ম হাই নিতে যাবে, মানে আইটিএস নিতে যাবে, তখন আপনি কি মানে এন্ট্রি আপে নিতে 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 আইটিএস পর্যন্ত যাইতে পারবেন। ঠিক আছে, আর কি দেখাবো। এখানে এইটা Yes, ক্লিয়ার হয়েছে, yes. ডাউনসাইডও ক্লিয়ার করতে পারবো। হ্যাঁ, এখানে আপনি আরেকটা জিনিস ক্লিয়ার করে দেন, 15 মিনিটের ক্যান্ডেল বা 5 মিনিটের ক্যান্ডেলে যে এইচটা আছে ওইটা একটু মার্কেটে। আচ্ছা ওইটা, হ্যাঁ ওইটা একটু দেখাচ্ছি। আমরা শর্ট টার্ম তো বলছি, একদম ক্লিয়ার শর্ট টার্ম। শর্ট টার্ম ক্লিয়ার। ওইটা এক এক জায়গায় এক এক রকমের ক্যান্ডেল হইতেছে, ওইটা ক্লিয়ার করে দিতে ভালো হয়।
ওকে, তাহলে এখন আমরা 15 মিনিটে চলে যাই। তাহলে এখন এখান থেকে আবার ড্র শুরু করবে, যেহেতু আমার এইচটিএস কমপ্লিট, দেন আবার এইচটিএস তৈরি করবে, দেন মার্কেট ডাউনে আসবে, দেন আবার পরে এইচটিএস কমপ্লিট করবে। ওকে, তাহলে এখানে যদি দেখি একটা সুইং, দুইটা সুইং, 3 নম্বর সুইং কি হয়েছে? হয়নি। তাহলে একটা সুইং, দুইটা সুইং, 3 নম্বর সুইং কি হয়েছে? হয় নাই। তাহলে একটা সুইং কি হয়েছে? জুম করি। এখানে কি এখানে কি আমরা এই যে একটা সুইং খুঁজবো নাকি তিনটা 3 ক্যান্ডেলের 3টা ক্যান্ডেলের যখন সুইং তৈরি করবে তখন একটা ইয়া পাবেন, মানে একটা আইটিএস এর একটা সুইং পাবে, বুঝছেন? শর্ট টার্ম যে সুইং মানে 3 ক্যান্ডেলের, ওইটার 3টা হইতে হবে। এখানে প্রথমটা হইছে, দ্বিতীয়টা দ্বিতীয়টা দেখেন তো, দ্বিতীয়টা ধরা যায়, দ্বিতীয়টা হইছে কিন্তু সর্বোচ্চ হাই আমার এটা না, এবং এবং এই যে একটা, দাঁড়ান এর উপরে কি হাই করছে কিনা, করে নাই, এই একটা, এই একটা করে নাই কিন্তু, দেখেন আমি মার্ক করতেছি, দেখছেন করে নাই, ওই করে নাই। তাহলে এটা এটা কি, এটা হবে কি আইটিএস। তাহলে যখন আইটিএস তৈরি করছে অবশ্যই মার্কেট এখন নিচে আসবে, নিচে এখন হাই টাইম ফ্রেমে কিছু একটা নিতে হবে। এটা আমরা 1 আওয়ারে চলে যাই, 1 আওয়ারে কি আছে। 1 আওয়ারে যদি দেখি এই মানে এর নিচে বা এখানে, এখানে যদি দেখি আমার এখানে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক লাস্ট ক্যান্ডেল সেলিং ক্যান্ডেল আমরা এটা, লাস্ট সেলিং ক্যান্ডেল কিন্তু এটা আমার, এখানে কিন্তু না, লাস্ট সেলিং ক্যান্ডেল দেন 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 এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে মার্কেট কি করবে? স্টেজ ব্রেক করবে, কিন্তু যেমন বসের ক্ষেত্রে যে বলবে ওইভাবে ব্রেক করতে হবে। তাহলে মানে এখানে ব্রেক করছে, এর নিচে কি হবে? 3 সুইং, একটা সুইং, দুইটা সুইং, 3টা সুইং। তাহলে এখানে কি হবে? আইটিএল আবার যাই, মার্কেট উপরে যাচ্ছে, একটা সুইং, দুইটা সুইং, তারপরে মার্কেট একটা সুইং, দুইটা সুইং, 3টে সুইং। দেখেন তো এখানে 3 সুইং হয়েছে কিনা, একটা, দুইটা, 3টা। ওকে, তাহলে এটা কি হবে? আইটিএস শর্ট টার্ম দেখাইলাম না, শর্ট টার্ম ওখানে বুঝাইলাম, কথা আপনারা বুঝছেন? এখানে 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 যে মাঝখানে যে সুইংটা ধরছেন, এখানে একটু ক্যান্ডেল জুম করেন, এখানে একটু নিচে নামান, উপরেরটা মাঝখানে সুইংটা, এটা হ্যাঁ এই যে এখানে কিন্তু 3টা ক্যান্ডেল যে ফরমেশন আছে, একটা 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 হ্যাঁ আমি কি বলছি, এই সুইং এর হাই একটা সুইং থাকবে, দেন এই যে 3 নম্বর ক্যান্ডেলটা এর উপরে থাকবে না, নিচে থাকবে। নিচে, আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে হইলো মার্কেট হ্যাঁ সুইং ধরে হ্যাঁ হ্যাঁ, এর হাইতে সুইং হবে। ক্যান্ডেলের হাই সুইপ করতে হবে, দ্বিতীয় নম্বরের ক্যান্ডেলে হাই সুইপ করা যাবে না, নিচে নামে আসতে হুম হুম হুম। তাহলে যেহেতু আইটিএস করছে অবশ্যই মার্কেট নিচে আসবে, নিচে কোন পর্যন্ত আসছে, আমার এটা ব্রেক করে দিলে তো ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, বুঝলি? তাহলে আমরা একটু 1 আওয়ারে আসছি, আমরা অর্ডার ব্লক নিতে আসবে, এটা যদি আমরা থাকি, এটা যদি আমরা দেখি আমাদের এখানে, এখানে ছিল আমার অর্ডার ব্লক, প্রথম অর্ডার ব্লক। এখান থেকে যদি এমএসএস করতো, আচ্ছা আমি 5 মিনিটে যাই, যদি এমএসএস করে তাহলে যাবো কি আমরা আইটিএস ওখানে। তাহলে এখানে যদি দেখি আমার এমএসএস করে নাই, এই যে দেখছেন এমএসএস পয়েন্ট, মার্কেট নিচে একদম ভেঙে চলে গেল। তাহলে এখানে আমরা এন্ট্রিও পাইনি, এসএলও খাইনি প্রথম। আর এখন কি করবে? ও কি করতে পারে? ও এখন আইটিএল করতে পারে। দেন এখানে তো ইয়া করছে, কারণ এখানে আমি যদি দেখাই, আচ্ছা আচ্ছা 5 মিনিটের ক্যান্ডেল আবার একটু শিফট করেন, 5 মিনিট কি দেখবো? 5 মিনিটে এখানে যে এমএমএস হয় নাই, 5 মিনিটে এখানে তো এমএমএস হয় নাই, দেখেন
হ্যাঁ 5 মিনিটে এখানে দেখেন তো। মার্কেট টাচ টাচ করার আগে কিন্তু এমএমএস হয় না এটা, কিন্তু পরের বার কিন্তু টাচ আরেকটা হাই তৈরি হয়েছে, এটা কি এমএমএস ধরবো না? এটা মেসেজ ধরবেন, কি করছে? ব্রেক করে দিছে তো আপনার। আপনার কি ব্রেক করে চলে যাওয়ার পর আবার আসার পর কি এমএসএস, ওটা কি ভ্যালিড এমএসএস? আপনার মার্কেট এই ওয়ার্ডার ব্লগের, ধরেন আমি বলি এই ওয়ার্ডার ব্লগ আছে, এখান থেকে তো এইভাবে যাইতে হবে, এবার ব্রেক করে গেল চলে আবার আসবে, এটা তো হবে না। শিখাইছি কোনটা? আবার ভিতরে ঢুকে পড়ে না কেন? তাহলে তো আপনার ঢোকার পরে এমএমএস এন্ট্রি হলো না। আপনার কি বলছে, ওয়ার্ডার ব্লগ ট্যাপ করবে দেন উপরে যাবে, মানে এমএসএস কমপ্লিট করবে। এটা কি করছে, ওয়ার্ডার ব্লগ ভেঙে দিয়ে চলে গেছে, আপনার এমএসএস করে নাই, মানে আপনাকে এন্ট্রি দেয় নাই। খেয়াল রাখবেন, যেটা যেটা বলছে একদম খেয়াল রাখবেন। তাহলে আমরা একটু এটাকে করি, ডাউনে ব্রেক করে, মানে কি আইটিএল ব্রেক করে। ওকে, আমরা একটু ডাউনে কিছু একটু দেখি। করলে মার্কেট কি করলো, আইটিএল নিয়ে মানে তৈরি করলো, মানে এখন কি আমাদের ডাউন ট্রেন্ড। কি করে মার্কেট আবার উপরে যাবে, থ্রি সুইং তৈরি করবে, দেন মার্কেট উপরে, কিন্তু এটা ব্রেক করবে, এটা যদি ব্রেক করে আবার আপ ট্রেন্ড। মার্কেট একটা পিওয়াইতে ট্যাপ করলো, মানে এখানে এই পিওয়াইতে ট্যাপ করলো, মার্কেট ডাউন থ্রি সুইং। এখন কি করবে বলেন তো? এমএমএস আইটিএল নিয়ে নেবে, নিতে আসবে। আইটিএল কমপ্লিট করবে, আইটিএল কমপ্লিট করবে, দেন এই আইটিএস রেখে যাবে, আইটিএস ব্রেক করবে না। যখন ব্রেক করবে তখন তো ট্রেন্ডে চেঞ্জ। আইটিএস বুঝতে পারছেন? এভাবে হইতে পারে। তাহলে স্টপ করি, বাকি আলোচনা পরে।